ওয়েলকাম ব্যাক টু প্যাভিলিয়ান সাইপ। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আজ 26/6/2021 তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। যে নোটিশে বলা হয়েছে করোনার দ্বিতীয় ঢের কারণে 2020 সালে রিক্রুটমেন্ট বেরোনোর যে পরীক্ষা অর্থাৎ ডব্লিউবিসিএস যে এক্সামগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হয়নি। তো সেই কারণে পাবলিক সার্ভিস কমিশন এক্সাম নিতে পারেননি। দ্বিতীয় ঢেউ কমে যাবার পর পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে সেই পরীক্ষাগুলো তাদের নেবে এবং কবে নেবে, কোন ডেটে কী পরীক্ষা হবে, ডব্লিউবিসিএস ছাড়া আর কি কি পরীক্ষা তারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে শুরু করার আগে প্যাভিলিয়ান সাইপ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখে যাই সেই পাবলিক সার্ভিস কমিশনের থেকে উঠে আসা নোটিশটি। প্রথমে দেখিয়ে দিই সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া সেই নোটিশটি। তো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রথম কলকাতা বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন ডব্লিউবিসিএস প্রিলি মেন সহ একাধিক চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ সূচি ঘোষণা করলো কমিশন। তারপরে কি বলা হয়েছে এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে নোটিশ জারি করে সিভিল সার্ভিস সহ একাধিক চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের সময়সূচি ঘোষণা করা হলো। মূলত করোনা পরিস্থিতি ও ভোটের কারণে পিছিয়ে গিয়েছিল সংশ্লিষ্ট পরীক্ষাগুলি। প্রসঙ্গত 21শে মার্চ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় রাজ্যে ভোট থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জুলাই এবং আগস্ট মাসে এই সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হবে। তো এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কী কারণে পরীক্ষাগুলি পিছিয়ে গিয়েছিল। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের ভোট ছিল, সেই কারণে পাবলিক সার্ভিস কমিশন তাদের পরীক্ষাগুলো পিছিয়ে দিয়েছিল। তাছাড়াও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তাদের পরীক্ষাগুলো তারা নিতে পারেনি। তো এবার তারা ভোট পর্ব শেষ হয়েছে এবং করোনাও কমে গেছে, দ্বিতীয় ঢেউ কমে গেছে, সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাগুলি তাদের জুলাই এবং আগস্ট মাসের মধ্যে নেওয়া দরকার। এবার জেনে নিই কোন কোন পরীক্ষাগুলি তারা নেবে বলে ঠিক করেছে। প্রথমে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি বিজ্ঞপ্তি নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন 8/2020 এবং এর পরীক্ষা নেওয়া হবে 25শে জুলাই 2021 তারিখে। তো যে সকল ক্যান্ডিডেটরা ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজিতে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু পরীক্ষা হবে, দেখতে পাচ্ছেন এখানে 25শে জুলাই কিন্তু তাদের পরীক্ষা হবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে দেখুন এখানে এখানে লেখা আছে ওয়ার্কশপ ইন্ট্রাক্ট বিজ্ঞপ্তি নম্বর 2/2020 এর পরীক্ষা নেওয়া হবে 25শে জুলাই 2021 তারিখে। অর্থাৎ ওই একই দিনেই কিন্তু ওয়ার্কশপ ইন্ট্রাক্টের যে পরীক্ষা হওয়ার কথা, মানে রিক্রুটমেন্ট হয়েছিল এবং যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে 25শে জুলাই কিন্তু পরীক্ষা হবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি বিজ্ঞপ্তি নম্বর 17/2020 এর পরীক্ষা নেওয়া হবে 7ই আগস্ট 2021। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু পরীক্ষা হবে 7ই আগস্ট কিন্তু পরীক্ষা হবে, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ডব্লিউবিসিএস এক্সাম প্রিলিমিনারি বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন 18/2020 এর পরীক্ষা নেওয়া হবে 22শে আগস্ট 2021। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা ডব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু মানে টেস্ট পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, দেখতে পাচ্ছেন 22শে আগস্ট কিন্তু পরীক্ষা হবে। তারপরে একই দেখুন ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষা কবে হবে, ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষা হবে, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর 22/2019 এর পরীক্ষা নেওয়া হবে 27, 28, 29, 31শে আগস্ট তারিখে 2021 তারিখে। এখানে একটি বোঝার বিষয় আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম ডব্লিউবিসিএস এক্সাম প্রিলিমিনারি এর কিন্তু বিজ্ঞপ্তি নাম্বারটা আলাদা দেখতে পাচ্ছেন, আর সেকেন্ড যে
ডব্লিউবিসিএস এর যে এক্সাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মেন পরীক্ষা যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার কিন্তু আলাদা, এটা 22/2019, ওটা 18/2020। তারপরে কি বলা হয়েছে, এবং এই যে 22/2019-এর মেন পরীক্ষা কিন্তু কবে নেওয়া হবে দেখতে পাচ্ছেন 27, 28, 29, 31 আগস্ট তারিখে। এছাড়া বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউয়ের তারিখও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে, এর ইন্টারভিউ নেওয়া হবে 28শে জুন থেকে 9 জুলাই পর্যন্ত। তো যারা এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচারের অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে 28শে জুন, অর্থাৎ আজকে 26শে জুন, আর দুদিন পরের থেকে 9 জুলাই পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস এর ইন্টারভিউ নেওয়া হবে 5ই জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা ওয়ার্কস অ্যাকাউন্টের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তাদের ইন্টারভিউ হয়নি, তাদের ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে 5ই জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত। এখানে দেখুন স্পষ্ট দেখাই, আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তারপরে কি বলা হয়েছে, তারপর বলা যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ডব্লিউবিসিএস এক্সাম গ্রুপ সি গ্রুপ ডি এর ইন্টারভিউ নেওয়া হবে 15ই জুলাই 2021 তারিখে। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ডব্লিউবিসিএস গ্রুপ বি গ্রুপ সির তে পাস করেছেন বা মেন পরীক্ষায় পাস করেছেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে, দেখতে পাচ্ছেন 15ই আগস্টে কিন্তু ইন্টারভিউ হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বিশদ তথ্য দেওয়া হয়েছে। তো এবার আমি দেখাবো যে পাবলিক সার্ভিস কমিশনের যে নোটিশ যে সাইটটি আছে সেই সাইটে কিভাবে তারা প্রকাশিত করেছে। তো চলুন পাবলিক সার্ভিস কমিশনে চলে যাওয়া যাক। তো কিভাবে পাবলিক সার্ভিসনে যাবেন, তো সবার প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার মোবাইলে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করেছি, এখান থেকে গুগলটি ওপেন করে নিচ্ছি। তো গুগলটি ওপেন করার পর একটু লোডিং হয়ে গুগলটি খুলবে। এই যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা বক্সে লিখবেন PSCWB। তো আমি লিখে দিচ্ছি PSCWB, লিখে এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সবার প্রথমে যে সাইটটি খুলবে সেই সাইটটি কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে একটু লোডিং এ পেজটি খুলবে এবং খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করে ডান সাইডে কিছু পপ আপ শো করছে। এই ডান সাইডে কিছু পপ আপ শো করছে, বা সাইডে কিছু পপ আপ শো করছে। তো আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে ভিউ ওয়াল, এই ভিউ ওয়ালে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সকল নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু সেই নোটিশের পাশাপাশি কিন্তু পিডিএফগুলোও দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একে একে সমস্ত পিডিএফগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো যে সংবাদটি পত্রিকায় উঠে এসেছে সেই সংবাদের যে পিডিএফটি, সেই পিডিএফটি হয়ে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2020, অ্যাডভাইস নম্বর 17/2020, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম ইটিসি প্রিলিমিনারি এক্সাম 2021, অ্যাডভাইস নম্বর 18/22/2020, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম ইটিসি মেন এক্সাম 2020, অ্যাডভাইস নাম্বার 22/2019। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফে ক্লিক করবেন। তো পিডিএফে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং হয়ে পিডিএফটি দেখতে পাচ্ছেন। আমার এখানে পিডিএফটি ডাউনলোড দেখাচ্ছে, এই ডাউনলোডে আমি ক্লিক করব। ক্লিক করার পর পিডিএফটি আমার ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে পিডিএফটি। তাই আমি এখান থেকে পিডিএফটি ওপেন করে নেব। তো ওপেন না হলে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে যাবেন। দেখুন ওখান থেকে আমার পিডিএফটি কিন্তু ওপেন হয়নি, কিন্তু আমি নির্দিষ্ট ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড অপশানে গিয়ে আমি কিন্তু সেই পিডিএফটি ওপেন করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশন হুইচ ওয়ার পোস্টপন্ড আর্লি অ্যাজ পার রিভাইজড শিডিউল গিভেন বিলো। তো দেখতে পাচ্ছেন সমস্ত পরীক্ষা কিন্তু পোস্টপন্ড হয়ে গিয়েছিল। তো কোন পরীক্ষায় কী সমস্ত এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং কোন পরীক্ষা কবে হবে সেগুলো সমস্ত কিছু একে একে দিয়ে দিয়েছে। আপনারা নোটিশটি ভালো করে দেখে নেবেন।
তো এখানে একটি কথা কিন্তু ওরা বলে দিচ্ছে ইম্পর্টেন্টভাবে, অল কনসার্ন আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট। তো সাইটটির নাম হচ্ছে wbpsc.gov.in ফর ফার্দার আপডেট। অর্থাৎ পরে কোনো আপডেট পালে আপনারা এই ওয়েবসাইটটিকে এখান থেকে পেয়ে যাবেন। রিভাইজড ডেট অ্যান্ড দ্য অ্যাবোভ এক্সামিনেশন আর হাউএভার টেন্টাটিভ। তো এই ছিল নিউজটি। তো ভিডিওটি শেষ করার আগে প্যাভিলিয়ন সাহেব ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ।